ফেব্রুয়ারির শেষ প্রহরে মধ্যপ্রাচ্যের আকাশে যে আগুনের স্ফুলিঙ্গ দেখা দিয়েছিল তা যেন পুরো বিশ্বের ভূরাজনীতিকে এক লহমায় বদলে দিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় স্তব্ধ হয়ে পড়েছে আন্তর্জাতিক মহল। দীর্ঘদিনের বৈরিতা আর ছায়াযুদ্ধের পর্দা সরিয়ে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে ওয়াশিংটন ও তেহরান। শনিবার সকালে হোয়াইট হাউস থেকে দেয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেছেন, মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ট্রাম্পের মতে, খামেনি ও তার ঘনিষ্ঠ বলয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা ও উন্নত ট্র্যাকিং সিস্টেমের নজরদারি এড়াতে ব্যর্থ হয়েছেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর যখন আলী খামেনি ইরানের হাল ধরেন, তখন অনেকেই তার স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু দীর্ঘ ৩.৫ দশক ধরে তিনি কেবল ইরানকেই পরিচালনা করেননি, বরং পুরো মধ্যপ্রাচ্যে এক বিশাল প্রতিরোধের বলয় গড়ে তুলেছিলেন। ইরাকের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল যে পশ্চিমের উপর বিশ্বাস রাখা আত্মঘাতী হতে পারে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই তিনি ইরানের সামরিক বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করার কাজে হাত দেন এবং রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসিকে এক অপরাজেয় শক্তিতে পরিণত করেন। খামেনির শাসনকাল মূলত প্রতিরোধের শাসন। তিনি বিশ্বাস করেন, ইরানকে টিকে থাকতে হলে অর্থনৈতিক ও সামরিকভাবে স্বনির্ভর হতে হবে। তার এই প্রতিরোধ অর্থনীতির ধারণা পশ্চিমাদের ক্রমাগত নিষেধাজ্ঞার মুখেও ইরানকে ধসে পড়া থেকে রক্ষা করেছে। তবে মুদ্রাস্ফীতি আর বেকারত্বের চাপে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষও কম নয়। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে হিজাব আইন এবং অর্থনৈতিক সংকট নিয়ে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ দানা বেঁধেছিল, যা খামেনির নেতৃত্বের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া আঞ্চলিক অস্থিরতা খামেনির দীর্ঘদিনের রণকৌশলকে অনেকটা এলোমেলো করে দেয়। গাজা ও লেবাননে ইসরায়েলের বিধ্বংসী আক্রমণ এবং সিরিয়ার আসাদ সরকারের পতন ইরানের প্রতিরোধের কক্ষকে দুর্বল করে ফেলেছিল। ইসরায়েল এই সুযোগটিকে কাজে লাগিয়ে গত জুন মাসে ইরানের অভ্যন্তরে বেশ কিছু পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ তখন থেকেই সরাসরি যুদ্ধের রূপ নিতে শুরু করে। তেহরান বারবার হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত মার্কিন সরাসরি হস্তক্ষেপ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। ফেব্রুয়ারির এই অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবথেকে শক্তিশালী অস্ত্রভাণ্ডার ব্যবহার করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আসছিলেন। তবে শনিবারের ভাষণ ছিল সরাসরি ইরানি জনগণের উদ্দেশ্যে, যেখানে তিনি তাদের নিজেদের সরকারের নিজেদের হাতে তুলে নেয়ার আহ্বান জানান। ট্রাম্পের এই অবস্থান ২০০৩ সালের ইরাক আক্রমণের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, যা পুরো অঞ্চলকে এক দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছিল। বর্তমানে তেহরানের রাস্তায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে সরকারি বাহিনী বিদ্রোহীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে, অন্যদিকে খামেনির ভাগ্যে ঠিক কী ঘটেছে তা জানতে উদ্গ্রীব হয়ে আছে সাধারণ মানুষ। যদি মার্কিন দাবি সত্যি হয়, তবে ইরানের ক্ষমতার কেন্দ্রে এক বিশাল শূন্যতা তৈরি হবে, যা সামাল দেয়া বর্তমান শাসক গোষ্ঠীর জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। খামেনি পরবর্তী ইরান কেমন হবে তা নিয়ে এখন দেশজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্বের তেলের বাজার এবং ভূরাজনৈতিক ভারসাম্যের জন্য এই সংঘাত এক ভয়াবহ বার্তা বহন করছে। তেহরানের আকাশে যুদ্ধবিমানের গর্জন আর ক্ষেপণাস্ত্রের শব্দ জানিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্য এক নতুন ও অনিশ্চয়তার যুগে প্রবেশ করেছে। খামেনির মৃত্যু হোক বা না হোক, এই হামলা ইরান ও আমেরিকার মধ্যকার সম্পর্কের শেষ সুতোটুকুও ছিঁড়ে ফেলেছে।